হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 12, হাউ টু ইউজ ইলিমিনেটর প্রো হটস্পট উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা ইলিমিনেটর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 12 এর মধ্যে কি দেখব, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা ইলিমিনেটর প্রো হটস্পট উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের যে এখানে ইলিমিনেটর প্রো আমাদের এই হটস্পট উইজেট ছাড়াও আর ইলিমিনেটর প্রো পাশাপাশি আমাদের ইলিমিনেটর ফ্রি ভার্সনের যে উইজেট গুলো আছে তার উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো সার্চ দিয়ে দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টটা কিন্তু এখানে আমার এই যে ইলিমিনেটর উপর কিন্তু আলাদা প্লেলিস্ট করা আছে, এখান থেকে আপনার সিরিয়ালে ইলিমিনেটর প্রো ফ্রি ভার্সনের সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া আর ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। তো এখান থেকে আপনার এই ধরনের প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আপনি আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে এখানে আমরা ইলিমিনেটর প্রো কি বলছে আমরা হটস্পট উইজেটের বিষয়টা জানবো। তো এখান থেকে এই কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে আসবো। আশা করি যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি ডোমেনের নামটা লিখবেন, লেখার পর আপনি স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। ব্যাস, তারপর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস, আপনি যদি মনে করেন যে এখানে আপনার ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নাই, আপনি ফ্রিতে কাজটা শেখার জন্য আপনার পিসিটাকে আপনি লোকাল সার্ভার বানিয়ে নেবেন। আর লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের পিসিতে জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তো আপনার যে জাম্প সফটওয়্যার কিভাবে ইনস্টল এবং ডাউনলোড করতে হয় তার উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেই ভিডিও দেখলে আপনি সেটা ক্লিয়ার দিতে পারবেন। বা জাম্প সফটওয়্যার ইনস্টল করার পরে আপনি যদি এই যে এখানে সার্চ দেন XAM লেখা সার্চ দিলে এই যে জাম্প কন্ট্রোল প্যানেল আপনি এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার কাছে এই যে এখন এরকম জাম্প কন্ট্রোল প্যানেল বক্সটা চলে আসবে। আসলে এখান থেকে মডিউল থেকে অ্যাপাচি মাইস্কুল এই দুইটা মডিউল আপনি এখান থেকে স্টার্ট করে দিবেন। বাস, আমার এখানে স্টার্ট করা আছে। স্টার্ট করার পর আপনি এখানে মিনিমাইজ করে ব্রাউজারে চলে আসবেন। আসার পরে কি লিখবেন, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে আপনার এখানে এই যে ফোল্ডারের নেম, তারপরে আপনার এখানে কোন ফোল্ডারটা আপনি ওই যে আপনার ইয়াতে সি দেবে জাম্প ফোল্ডারের ভিতরে যে htdocs এর ভিতরে যে আপনি যে ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডারের নাম লিখবেন। তারপর wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে যে এই যে এরকম অপশন চলে আসবে, এই যে এরকম ইউজার নেম পাসওয়ার্ডের অপশন। আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস, আমার এখানে অলরেডি লগইন করা আছে। বাস, এখন আসার পরে এখান থেকে আপনারা পেজে চলে আসবেন, অল পেজে। তারপর এখান থেকে আপনার যে পেজে কাজটা করুন সেই পেজে ঢুকবেন। তাহলে আমার এই যে হোম পেজ ইলিমিনেটর, এখানে আমি এডিট উইথ ইলিমিনেটর আমি এখানে ক্লিক করব। লোডিং হচ্ছে পেজটা। বাস, ইলিমিনেটরের সাথে আমি এখানে আমার পেজে চলে আসলাম। আসার পরে ধরেন এই যে এখান থেকে আমার আগে যে উইজেট দুইটা কাজ করছে এখানে, এই যে আমরা আগে আসলে এখানে কি করছিলাম, অ্যানিমেটেড হেডলাইন আর হচ্ছে আমাদের এই যে এখানে ওয়ার্ডপ্রেস মেনু। এখান থেকে যে অ্যানিমেটেড হেডলাইন ওয়ার্ডপ্রেস মেনু এখানে দুইটা ভিডিওর আমার কাজগুলো করা আছে। তো আমি চাইলে এটা নিচে কাজটা করতে পারি সেকশন নিয়ে, অথবা চাইলে আমি এখান থেকে দুইটা আমি ডিলিট করে দিতে পারি। আমি এই যে এখানে ডিলিট কন্টেনারে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ডিলিট করে আমি ফ্রেশ করে নিলাম। বাস, এখন এখান থেকে আমি কাজটা করার জন্য এই যে আমি এখানে প্লাসে এসে একটা সেকশন নিব, এখানে ক্লিক করি, প্লেস গ্রিড। তারপরে ধরুন আমি এক কলাম বিশিষ্ট সেকশনটা নিলাম। নেওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে যে প্লাসে বা আমরা এই যে এখানে অ্যাড এলিমেন্ট এখানে বা আমরা এখানে ক্লিক করার পরে আমি যদি এই যে এখান থেকে সার্চ যদি এটা সার্চ দিয়ে এখানে লিখে আমি হটস্পট, এই যে হটস লেখার সাথে দেখেন হটস লেখার সাথে হটস্পট চলে আসছে। এখন ড্রাগ করে ড্রপ করে নিতে পারি, অথবা আপনি এইভাবে সার্চ না করে আপনি নিজ দিকে আসবেন। আসার পরে আপনি এখান থেকে প্রোতে যাবেন, এই যে প্রোতে আসার পরে নিজ দিকে আসবেন। আসার পরে দেখবেন এই যে আপনার এখানে হটস্পট, তো এটা আমরা এখান থেকে ড্রাগ করে আমাদের এই যে এখানে সেকশনে আমরা ড্রপ করে দিলাম। বাস, এখানে চলে আসলো। তো আসার পরে আমরা এটা নিয়ে আসলাম। তো এখানে মূলত আমাদের এই ওয়েবসাইটের মধ্যে হটস্পটের কাজটা কি সেটা একটা আমরা জানি। যে এখানে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পারি যে কি যে এখানে ওই যে কি লোকেশন আপনার কি ডিফাইন করা বিষয়টা, যে এখানে দেখা গেছে আপনার যদি আপনার সাইডের মধ্যে আপনি একটা ম্যাপ নিলেন, সেই ম্যাপের মধ্যে আপনি কি করলেন যে বিভিন্ন যে আপনার এগুলো আছে লোকেশন গুলো আছে সেগুলো আপনি ডিফাইন করে দেখাতে চাইবেন আপনার এই হটস্পটের মাধ্যমে। তো সেই কাজটা মূলত আমরা এই হটস্পট উইজারের মাধ্যমে করতে পারি। তাহলে এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি কাজটা করি, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তো এখন এখান থেকে ধরেন আমরা এটা নেওয়ার সাথে সাথে এখন ধরুন এই বাম পাশে আসলে কিন্তু এখানে যে কন্টেন্ট অপশনের মধ্যে এখানে চলে আসছে কি আমাদের ইমেজ। তো প্রথমে আমাদের একটা ইমেজ এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ধরেন আমি এই যে চৌজ ইমেজে যাই, বা যাওয়ার পর এখান থেকে আমি যে ইমেজ আছে এখান থেকে যে আপনার মিডিয়া লাইব্রেরিতে ইমেজ থাকে যেটা আপনার দেখাবেন এখান থেকে নিতে পারেন, বা আপনি আপলোড ফাইলে আপলোড করে নিতে পারেন। আপলোড করে নিব, আমি সিলেক্ট ফাইলে যাই, বা যাওয়ার পর আমি এখান থেকে এলিমিনেটর এই ফোল্ডারে যাই। যাওয়ার পর এখান থেকে এই যে ম্যাপের যে আছে বাংলাদেশের ম্যাপের আমি এটা ইমেজটা সিলেক্ট করে আমি ওপেনে গেলাম। বাস, তারপর এখান থেকে আমরা আসার পরে সিলেক্টে ক্লিক করে বাস ইমেজটা নিয়ে আসলাম। বাস, নিয়ে আসার পরে এখন ইমেজটা নিয়ে আসার সাথে সাথে
এখানে ধরুন কিন্তু আমাদের এই যে মধ্যখানে যেটা চলে আসছে, এই যে এটা কিন্তু আমাদের এখানে যে হটস্পটের যে বিষয়টা, এই যে এখানে চলে আসছে, এটা হচ্ছে আমাদের হটস্পট। তো এই হটস্পটটা এখান থেকে যদি আমি একটু নিচ দিকে আসি, এখানে নিচ দিকে আসলে এটা ধরুন আমি এখান থেকে একটু নিচ দিকে আসি, আসার পরে কিন্তু এই হটস্পটের অপশন, তার আগে ধরুন এখানে ইমেজের রেজলিউশনটা আমরা ইচ্ছা করলে এখান থেকে এটা ডিফল্ট কত আসছে, এই যে এটা আসছে ডিফল্ট, আপনি চাইলে এখান থেকে আপনার রেজলিউশন নিজের মতো সেট করে দিতে পারেন। তাহলে আমি ধরুন এটা যেটা আছে এটা চেঞ্জ করে আমি ধরুন ফুল রেজলিউশনে রাখলাম। বাস তারপর এখানে হটস্পটের মধ্যে আমরা যদি এই যে এখানে ক্লিক করি, হটস্পটে ক্লিক করার পরে এখন এই যে হটস্পট যেটা আছে এখানে, তো আমাদের এই যে এখানে আইটেম 1 এর মধ্যে, তো এটা কিন্তু আমরা চাইলে এখান থেকে একটু আমরা নিজের মতো করে আমরা কালার পাশাপাশি আমরা এটা সাইজটা বড় করে নিতে পারি, এখন যেটা দেখা যাচ্ছে। তো এটা আমরা করার জন্য আমরা স্টাইলে আসি। বাস আসার পরে এই যে এখান থেকে ধরুন আপনার উইডথটা একটু আমরা বাড়াই দেই, আমাদের এখানে এটা কিসের দেওয়া আছে, ইমেজের। তো আমরা ইমেজের এটা করলে ইমেজটা পারবে, তো আমাদের হটস্পটটা করার জন্য আমরা ইমেজটা ক্লিক করে আমরা এই যে হটস্পটে চলে আসবেন, স্টাইল থেকে হটস্পটে চলে আসবেন। আসার পরে এই যে এখান থেকে আমরা প্রথমে সাইজটা বড় করে, এই সাইজে আমরা সাইজটা এখানে বড় করে দেখেন, এই যে আমাদের হটস্পটের সাইজটা কিন্তু বড় হচ্ছে। তারপর এখান থেকে এটার কালারটা আমরা চেঞ্জ করার জন্য আমরা কোন কালার দেবো, এখান থেকে ধরেন আমরা একটু এদিকে আসি, ধরেন আমি এখান থেকে ধরেন এই কালারটা দিলাম, বা আপনি চেঞ্জ করে আপনি যে কালার ভালো লাগে দিতে পারেন, আমি তো এটা রাখলাম। বাস এখানে এইভাবে আপনার হটস্পটটা আপনার সাইজ পাশাপাশি কালার চেঞ্জ করে নিতে পারেন। বাস আবার আমরা এখানে কন্টেন্টে চলে আসি। বাস আসার পরে এখান থেকে আমাদের এই যে হটস্পটের এখানে ধরুন আমাদের আইটেম 1 ধরেন যে কি এই যে এটা দেওয়া আছে, আপনি চাইলে এখানে আরো একাধিক আইটেম অ্যাড করতে পারেন। তো করার জন্য আপনি যদি এখান থেকে এড আইটেমে ক্লিক করেন, এই যে আরো বাড়ছে, আবার ধরুন আপনি আরো বাড়াতে গেলে এই জিনিস এড আইটেম থেকে বাড়াতে পারেন, অথবা আপনি এভাবে না পারে ধরুন আপনি যেটা রিমুভ করতে চান রিমুভ করে দিলেন, আপনি চাই করে এটা ডুপ্লিকেট করে নিতে পারেন। আপনি এই যে উপরে আসার পরে ধরুন আমরা একটু উপরে আসি, আসার পরে এই যে এখানে থেকে এই যে এই পাশে ক্লিক করে ডুপ্লিকেট করে নিতে পারেন। বাস এখন আমরা এগুলো একটু পরে দেখবো ডুপ্লিকেট করার বিষয়। তো এখন ধরুন এখান থেকে আমাদের এই যে যেটা আছে, এই যে যেটা আছে এখানে এই যে হটস্পট আমাদের আইটেম, এটা আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে ধরুন আমাদের কন্টেন্ট আর পজিশন দুইটা অপশন দেওয়া আছে। তো আমাদের এই হটস্পটের এখানে ধরুন আমরা কি করতে পারি, ইচ্ছা করলে আমরা লেভেল সেট করতে পারি। যেমন এখানে আমি যদি লিখলাম কি, ধরুন আমরা কি লিখলাম, ধরুন ঢাকা ডিভিশন, আমি তো ঢাকা ডিভিশন লিখলাম, তাহলে এই ধরুন আমার এখানে কিন্তু ঢাকা ডিভিশন এবার চলে আসছে। তারপরে যদি লেভেল চান দিতে পারেন, আমি লেভেলটা রাখবো না, আমি এটা ডিলিট করে দিলাম। বাস তারপর এখান থেকে আমরা লিঙ্ক দিতে পারি। তো আমরা যদি চাই এখান থেকে লিঙ্ক, আমাদের যে লিঙ্ক প্রয়োজন সেটা ধরুন আমরা এখান থেকে টাইপ করে বা আমরা কপি করে আমরা লিঙ্ক এখানে পেস্ট করতে পারি। তারপরে এখানে লিঙ্কটা কোথায় ওপেন হবে সেটা আপনি আলাদা উইন্ডোতে কিনা দেখাইতে পারেন। এছাড়া এই যে এখানে ডাইনামিক ট্যাগ থেকে আপনি এখান থেকে লিঙ্ক সেট করে দিতে পারেন। এই লিঙ্কের বিষয়গুলো আমাদের যা অন্য অন্য উইজেট গুলো ছিল তার মধ্যে কিন্তু আমরা এগুলো ব্যবহার দেখছিলাম, সেম আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারেন। বাস তারপর এখান থেকে আমাদের নিচে আসলে আমাদের এখানে কি আইকনের বিষয়। তো এখানে আপনার ধরেন যে এখানে আইকন সেট করতে পারেন, দেখেন আপনার হটস্পটের মধ্যে। তো করার জন্য এখান থেকে এই যে আপনি এখানে আইকন লাইব্রেরিতে করতে পারেন, বা আপনার এই যে এখানে আপলোড এসবিজি, এখানে আপনার যদি পিসিতে এসবিজি ফরম্যাটের কোনো আপনার আইকন থাকে সেটা আপনি আপলোড করে নিয়ে আসতে পারেন, এখানে ক্লিক করে ইনেবল করে আপলোড করতে পারেন। তারপর আমরা ধরেন এখান থেকে আইকন লাইব্রেরিতে যাই, এখান থেকে আপনার ধরেন যে কোন ধরনের আইকন নেবেন, এখান থেকে আপনি যদি আমি সার্চ করি, ধরেন আমি দিলাম কি লোকেশন, লোকেশন লিখে সার্চ করলাম, এই ধরুন চলে আসছে। এখানে যে লোকেশন আইকনটা সিলেক্ট করে আমি ইনসাইডে ক্লিক করি, এই ধরুন লোকেশনের আইকনটা চলে আসছে, এটা আপনি নিতে পারেন এখান থেকে। বাস তারপর যদি আমরা একটু নিচ দিকে আসি, আসলে এখানে আরো বিষয় দেওয়া আছে কি, যেমন কাস্টম হটস্পট সাইজ, আমাদের এখানে হটস্পটের সাইজটা আমরা এখানে অফ করা আছে, আমি যদি অন করে দিই যে সাইজটা আমরা এখান থেকে নিজের মতো সেট করতে পারি। আমি যে মিনিমাম এই দেখেন এই যেরকম বাড়তেছে, আবার এই যে এখানে মিনিমাম উইথ এটা আর মিনিমাম হাইট এটা, তারপর নিজের মতো সেট করতে পারেন, এটা আমি অফ করে রাখলাম। বাস তারপরে এখান থেকে ধরেন আমরা এই যে নিচে আসে এটা টুল টিপ কন্টেন্ট, তো আমাদের এই টুল টিপ কন্টেন্টের মধ্যে এখান থেকে আমরা এই যে অ্যাড মিডিয়াতে যে আমরা এখান থেকে ইচ্ছা করলে আমরা কোনো ইমেজ সেট করতে পারি, মিডিয়া থেকে ইমেজ সেট করতে পারি। তারপরে এখান থেকে আমরা এই যে ভিজুয়াল টেক্সট, তো ভিজুয়াল দিলে সরাসরি দেখতে পারতেছি, আর এখন টেক্সটে গেলে আমাদের যেগুলো করবো সেগুলো HTML আকারে দেখাবে, তো আমরা ভিজুয়ালি রাখবো, রাখার পরে তারপরে এই যে এখানে আমরা যে টেক্সটে লিখবো সেটার মধ্যে আমরা এই ফরম্যাটিং গুলো করতে পারি। যেমন এখানে আমার এই যে এখানে যদি আমি মনে করেন যাই, এখানে গেলে এখানে ধরেন আমি ক্লিক করলে এখন কিন্তু এই যে অ্যাড ইউ টুল টিপ টেক্সট এটা এখানে চলে আসছে, আমি এখন ক্লিক করার সাথে সাথে এখন আপনি এখানে ক্লিক করার পরে এখানে কি আসবে সেটা আমি এখানে টাইপ করে দিতে পারি। তাহলে এখানে ধরুন আমি যে কি লিখলাম, এখানে ধরুন লিখে দিলাম আমি কি ঢাকা ডিভিশন, তখন এখানে আমি ঢাকা ডিভিশন লিখলাম, লেখার পর আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার ঢাকা ডিভিশন চলে আসছে। এখন এই ঢাকা ডিভিশন আপনার টেক্সট আছে, এটা আপনি সিলেক্ট করে এখান থেকে আপনি বোল্ড, ইটালি, আন্ডারলাইন, এখানে চাইলে এর মধ্যে লিঙ্ক, এই বিষয়গুলো আপনি এখান থেকে করে দিতে পারেন। এখানে বুলেট নাম্বার রাখা, মানে যা দরকার আপনি করতে পারেন এখান থেকে। তাইলে তারপর এখানে হেডিং 1 2 আপনি কি দিবেন এখানে দিতে পারেন, আমি ক্লিক করলে এটা যেরকম দিচ্ছে এরকম চলে আসছে। এখান থেকে আপনার যেটা দরকার সেটা দিবেন। তাহলে এখান থেকে ধরুন আমি কোনটা ছিল, আমি প্যারাগ্রাফ ছিল প্যারাগ্রাফে রাখলাম, বাস এগুলো আপনার ফরম্যাটিং আপনি নিজের মতো করে নেবেন। তো এগুলো হচ্ছে আমার এখানে টুল টিপের কন্টেন্টের এই বিষয়গুলো, বাস এগুলো আমরা দেখলাম। তারপরে ধরুন নিচ দিকে আসি, নিচ দিকে আসলে কিন্তু এখান থেকে ধরেন আমাদের এই যে আরো বিষয় দেওয়া আছে, এটা করার আগে আমি একটু উপর দিকে আসি, আসার পরে ধরুন তারপর দেওয়া আছে আমাদের পজিশন। তো এই পজিশনের বিষয়টা আমরা একটু পরে দেখবো, কারণ আমরা যখন এখানে আরো আইটেম অ্যাড করবো তখন আমরা পজিশনের বিষয়টা আমরা দেখবো এখান থেকে। তো
তখন পজিশনের আগে এখান থেকে ধরুন আমি নিচ দিকে আসলে আমাদের এই যে এখান থেকে ধরুন আমরা অ্যানিমেশন, তো আমাদের এখানে এই যে হটস্পটের মধ্যে আমরা এখান থেকে অ্যানিমেশন সেট করতে পারি। তো এখান থেকে করার জন্য যে এক্সপ্যান্ড যেটা বর্তমানে দেওয়া আছে এটা কিন্তু হচ্ছে অ্যানিমেশন। আমি এক্সপ্যান্ডের পরিবর্তে যদি এখানে দিয়ে দিলাম আমি সফট বিট, এখানে কি সফট বিট এটা দিলে কি আমাদের দেখেন অনেকটা মানে হার্ট বিটের মতো কাজ করতেছে, আস্তে আস্তে আসতে যেতেছে হার্ট বিটের মতো এরভাবে কাজ করে। তারপর আপনি যদি এটা দিয়ে দেন ওভারলে, ওভারলে দিলে যেভাবে ওভারলে কাজ করবে। আপনি যদি এটা নাম দিয়ে দেন তাহলে কোনো কিছু হবে না, বাস আপনার যেটা দরকার অ্যানিমেশন সেটা রাখবেন। আমি সফট বিট যেটা আছে এটা ধরে রাখলাম বাস। এখন তারপরে এখানে আপনার অ্যানিমেশনটা যে হবে সেটা আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার সিকোয়েন্স অ্যানিমেশন দেখাতে পারেন। আমরা নিচ দিকে আসলে এই যে সিকোয়েন্স অ্যানিমেশন আমরা যদি এখানে যাই, অ্যানিমেশনটা ধরেন যে সিকোয়েন্স অন করে দেওয়ার পরে এখন আপনার এখানে সিকোয়েন্স ডিউরেশন, আপনি এখানে ডিউরেশন দিতে পারেন যে আপনার এখানে কত মিলি সেকেন্ড মানে কত সেকেন্ড পরে 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড আমার দিয়ে দিলাম এখানে আমি ধরেন আমি এখানে দিয়ে দিলাম 1000। তাহলে আপনার এখানে এই যে হার্ট বিটটা যে হবে অ্যানিমেশনটা হবে সেটা আপনার 1 সেকেন্ড পরে পরে হবে। এখন যদি আপনি দিয়ে দিলেন এটা মনে করেন 5000, তাহলে এটা কতক্ষণ পরে পরে হবে 5 সেকেন্ড, আপনার সিকোয়েন্স 5 সেকেন্ড পরে পরে হবে। বিষয়টা এইভাবে কাজ করে এখানে, বাস আপনার প্রয়োজন অনুসারে রাখবেন। এটা আমি অফ করে দিলাম, বাস তখন যেটা ছিল নর্মাল সেটা আমি রাখলাম বাস। তারপর এখানে ধরেন আমাদের এই যে যে টুল টিপ আমরা এখান থেকে ধরেন এই যে এখানে ক্লিক করলে আমাদের এখানে টাকা ডিভিশন আসে। এখন ধরুন আমরা এখান থেকে এই যে টুল টিপে যদি আসি, এই টুল টিপে আসার পরে আমরা এখান থেকে কি করতে পারি, এটা এই যে এখান থেকে আমরা পজিশন সেট করতে পারি। তো এটা পজিশন কিভাবে থাকবে টুল টিপের আমাদের এইটা দেখাচ্ছে এখানে। এখন যদি আমি এখানে এই যে এখানে ক্লিক করি এটা উপরে চলে আসছে, আমি যদি লেফটে দেই লেফটে, এই যে এখানে আমি ক্লিক করি আপনার এখানে যেখানে দরকার এটা দিলে নিচে, তো আপনার যেখানে দরকার সেখানে নিতে পারেন। আমি ধরে এটা কি টপে রাখলাম বাস। তারপরে এটা আপনার ট্রিগার, তো ট্রিগার কি আমরা যদি ক্লিক করি, আমরা ক্লিক করলে কিন্তু এটা শো করে। আমি যদি ক্লিক করি এখন ক্লিক করলে এটা শো করে, কিন্তু আপনি চাচ্ছেন যে এটা ক্লিক না করে আপনি কি করবেন মাউস পয়েন্টারে এটা শো করে হোভার দিবেন। তাহলে এখন আমরা যদি মাউস পয়েন্টার নেই এটা শো করে, আবার চলে গেছে, আবার দুই নেই শো করে। এই রয়েছে হোভারের বিষয়। আর যদি মনে করেন আপনি এখানে নাম করে দিবেন তাহলে এটা কোনো কিছু থাকবে না, অটোমেটিক এখানে শো করবে। তাই আমি এটা কি হোভারে রাখলাম বাস, আপনার পছন্দ মতো রাখবেন বাস। তারপর অ্যানিমেশনটা, তাই টুল টিপের যে আমার অ্যানিমেশনটা সেটা ফেড ইন দেওয়া আছে, আমরা এখানে গেলে এই যে অ্যানিমেশনটা কিন্তু এখানে ফেড ইন আউট দেওয়া আছে। তো অ্যানিমেশনটা আমি চেঞ্জ করে কি দিলাম এখানে ফেড বাই ডিরেকশন দিলাম। এখন তো এই দেখেন এরকম ভাবে আসতেছে। আবার দেখেন আমি স্লাইড বাই ডিরেকশন দিই, এই যে স্লাইড বাই ডিরেকশন এইভাবে আসে, এইভাবে আসে। এগুলো আপনি চেঞ্জ করবেন। আমি দেখেন এটা সিলেক্ট দিয়ে রাখলাম বাস। তারপর অ্যানিমেশন ডিউরেশন, এই টুল টিপটার অ্যানিমেশন ডিউরেশনটা আপনি এখানে কতক্ষণ পরে আসবে সেটা আপনি সেট করে দিবেন। আমি দিলাম হাফ সেকেন্ড, এখন গেলে হাফ সেকেন্ড পরে আমি আরো বাড়াই দিই, এই যে এখানে দিলাম এখানে একটু বাড়াই দিলাম, এখানে ধরেন আমি 4 সেকেন্ডের মতো দিলাম। 4 সেকেন্ড একটু উপরে আছে, অ্যাকচুয়ালি মানে 4000 মানে 4 সেকেন্ড একটু উপরে আছে সময়। আমি এখানে গেলে দেখেন একটু আস্তে আস্তে আসতেছে, আমি যদি আরো বাড়াই দিই দেখবেন আরো স্পিডে আসবে। এই দেখেন এখানে কিন্তু অনেক আস্তে আস্তে আসতেছে। কেন আসতেছে, এই যে আবার যাই দেখেন অনেক আস্তে আস্তে আসে। আমি এদিকে আসি, আসার পর আবার যাই দেখেন অনেক আস্তে আস্তে আসে। কেন, এই যে আমার এটা সময়টা বাড়াই দিছি। যদি এটা আমি কমাই দিই, এই যে কমাই দিলাম, এখন যাই দেখেন নেওয়ার সাথে চলে আসে। এইটা হচ্ছে আমার অ্যানিমেশন ডিউরেশন বিষয়টা আপনি টুল টিপেন। তো এগুলো আপনি এখান থেকে একটু প্র্যাকটিস করবেন তাহলে ইজিলি বুঝতে পারবেন। বাস এখন এগুলো আমরা দেখলাম, দেখার পরে এখন ধরেন আমরা আবার এখানে আমরা হটস্পটে চলে আসি। আসার পরে ধরুন হটস্পট থেকে আমরা কি করছি এখানে আইটেম 1 একটা নিছি, এখন ঢাকা ডিভিশন, এখন তোমার সিলেট ডিভিশন, রাজশাহী ডিভিশন আর অন্যান্য ডিভিশন থাকতে পারে। তো সেগুলোর মধ্যে আমি এখান থেকে হটস্পট ব্যবহার করব, টুল টিপ ব্যবহার করব। তো সেটা করার জন্য এই যে আইটেম 1 এখান থেকে ধর আমার যেটা আছে এটা যদি আমি এখন ডুপ্লিকেট করি তাহলে কি কাজটা করবে, যে এখান থেকে আমার এই যে ডুপ্লিকেট করে আমি দেখি ডুপ্লিকেট করলাম, করার পরে এখন এই ডুপ্লিকেট থেকে এখানে যদি আমি ক্লিক করি, করার পরে ধরুন এখান থেকে আমার কিন্তু একটু নিচ দিকে আসলে, এখান থেকে আমি নিচ দিকে আসি, আসার পরে ধর এখান থেকে এই যে ঢাকার জায়গায় আমি কি লেখা দিব, এখান থেকে শুধু লেখা দিব আমি কোনটা, আমি ধর এই যে পাশে সিলেট ডিভিশন, শুধু আমি সিলেট ডিভিশনটা করবো, সিলেট ডিভিশন। তো সিলেট ডিভিশন দিলাম, এখান থেকে শুধু খেলে আমি এই লেখাটুকু এখান থেকে চেঞ্জ করলাম। কিন্তু যেহেতু আমি ডুপ্লিকেট করছি তাহলে আগে যদি এটার মধ্যে এই আইটেম 1 এর মধ্যে এখানে আমার যে ফরম্যাটিং বা যে কাজগুলো করা থাকবে সমস্ত কাজগুলো থাকবে, কারণ এখানে তো আমার অলরেডি করা আছে, শুধু ডুপ্লিকেট করে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, আর আগে সমস্ত বিষয়গুলো সেম থাকবে। যেহেতু আমি এটা কি করছি এখান থেকে ডুপ্লিকেট করছি এই কারণে। আর যদি এখান থেকে আমরা নতুন করে আইটেম অ্যাড করতাম, আইটেম অ্যাড করলে কি হতো, আবার আমাকে এখানে লেখার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আবার এখানে করে দিতে হইতো, যেহেতু আমি নতুন আইটেম নিয়েছি। এই কারণে এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। তাহলে আমি এটা দেখাবো, আমি এখান থেকে ডুপ্লিকেট করে এটা দেখানোর পরে আমি এখানে সিলেট ডিভিশন দিলাম, বাস দেওয়ার পরে এখন ধরুন আমি এখান থেকে এই যে যদি যাই এখানে সিলেট ডিভিশন দেখাচ্ছে, সিলেট ডিভিশন দেখাচ্ছে, কিন্তু এখানে তো আমার আইটেম ধরুন আমার এই যে আমি একটু উপর দিকে আসি, আসার পরে আমরা এখানে ক্লিক করি, বাস করার পরে এখন এখান থেকে ধরেন আমার এই যে আইটেম 2 এর মধ্যে এখানে ক্লিক করার পরে যে পজিশন, এখন এই পজিশনে গিয়ে এটার পজিশন আমি চেঞ্জ করে দেবো, সিলেট ডিভিশনের পজিশনটা কোন জায়গায় থাকবে। বাস এখন এটা করার জন্য হরিজন্টাল ওরিয়েন্টেশন নিচে আমাদের এই যে অফসেট দেওয়া আছে, এই অফসেটটা আমাদের এখানে 50 দেওয়া আছে। আমরা যদি একটু এদিকে এটা টান দেই, এই দেখেন এদিকে চলে আসতেছে আমাদের, এটা কোনটা সিলেট ডিভিশন, এটা ঢাকা ডিভিশন। তাহলে এই যে সিলেট ডিভিশন এদিকে চলে আসলো, এখন এটা আমি উপরে নিব,
তাহলে আমি এই যে ভার্টিক্যাল ওরিয়েন্টেশন নিচে দেওয়া আছে অফসেট, এটা ধরুন আমি একটু এদিকে টান দিই নিচ দিকে, আমি যদি এটা এদিকে আসি এই দেন উপরে চলে আসতেছে, এই যে আমার সিলেট ডিভিশনের আমি ধরুন এইদিকে রাখলাম, রাখার পর এইটা আমি একটু এদিকে নিয়ে আসি, এই দেখেন এদিকে চলে আসছে। এইভাবে বিষয়গুলো আপনি সেট করতে পারেন। এই রয়েছে আমাদের এখানে এই পজিশনের এই বিষয়টা। তারপরে পজিশনের মধ্যে এখানে আরো বিষয় দেওয়া আছে, আপনার এখান থেকে কাস্টম টুল টিপ প্রপার্টিস আপনারা সেট করতে পারেন। করার জন্য যদি আপনি এটা অন করে দেন, বাস দেওয়ার পর আমার নিচ দিকে আসলে এখানে ধরেন যে কি আছে আপনার এই যে বক্সের মধ্যে পজিশন, এটা আপনি যদি এখানে টপ দেন, এখানে ধরেন আপনি এটা উপরের দিকে চলে আসবে, এখান থেকে উপরের দিকে, এই যে আবার যদি আমি রাইট দেই এখানে ধরেন ডান দিকে চলে আসতেছে, ডান দিকে, এই যে ডান দিকে চলে আসবে, এটা ডান দিকে সিলেটটা আমরা কাজ করছি যেহেতু ডান দিকে। আবার যদি আমরা এখানে বটন দেই, এই দেখুন এটা নিচ দিকে চলে আসছে এখান থেকে, তাইলে আমরা টপে ছিল টপে রাখলাম বা টপে রাখলাম। তারপর এখান থেকে আপনার এই যে আপনার কি করতে পারেন এখানে মিনিমাম উইথ, আমরা যদি এই যে এটা মিনিমাম উইথ আমরা ধরেন এখান থেকে এই যে কি করলাম এটা বাড়াই দিলাম, তাহলে এই যে ধরেন আমরা এখান থেকে এরকম বাইরে গেল, আপনি যদি আরো বাড়াই এখান থেকে যদি বাইরে যাচ্ছে, এগুলো আপনার এখানে মিনিমাম উইথ আপনি কত রাখবেন সেটা রাখতে পারেন। আমি তো এরকম রাখলাম। তারপর এখানে টেক্সট রেট এখানে দেওয়া আছে, এটা যদি আমরা অন করে দিই তাহলে এখানে আমাদের এই যে দ্বারা সিলেট ডিভিশনটা কিন্তু এই যে দুইটা লাইনে চলে আসছে, মানে একটা দুইটা লাইনে চলে আসছে। আবার যদি অফ করে দিই এই যে একই লাইনে, তো আপনার টেক্সটটা র্যাপিং করতে পারেন। তো এখান থেকে এই যে বিষয়গুলো কিন্তু এখান থেকে আমরা পজিশন থেকে করতে পারি। যখন আমাদের এখানে একাধিক কি নেওয়া থাকবে, আমাদের আইটেম থাকবে, তখনই কিন্তু আমরা এই কাজগুলো এই পজিশনের বিষয়টা যে কোনটা আমরা এই হটস্পট কোন পজিশনে রাখবো সেটা সেট করতে পারি। বাস এখন এখান থেকে ধরুন আমরা যে ডুপ্লিকেট করে যেটা দেখলাম বলছি, এখন আমি চাই যে ডুপ্লিকেট করে আমি আরেকটা এখান থেকে হটস্পট টানে আমি কি করবো অ্যাড আইটেম করে দেখবো। তার আমি যদি অ্যাড আইটেমে যাই, যার পরে এখন ধরুন এই যে নতুন করে কিন্তু আবার এখানে টাইপ করতে হবে, সবকিছু নতুন করে করতে হবে। কারণ কেন, যেহেতু আমি অ্যাড আইটেম করে নিয়েছি মানে নতুন করে আইটেম নিয়েছি, এখন যেটা করবেন সেটা নতুন করে এখানে আবার সেট করতে হবে। এই দেখেন আমার কিন্তু এটাও চেঞ্জ হয়ে গেল, এই যে এখান থেকে লেখা চেঞ্জ হয়ে গেল। তাইলে আপনি অ্যাড আইটেমে আমরা না নিয়ে আমরা আরেকটা ডুপ্লিকেট করবো, তাইলে আমরা এখান থেকে এটা ধরেন আমরা ডিলিট করে দিই। তাহলে এই যে আমরা এটা ডুপ্লিকেট করি, করার জন্য আমরা এই যে এখান থেকে ধরেন এখানে ক্লিক করলাম, করার পরে এইটার আমরা ডুপ্লিকেট করার জন্য 3 নাম্বার আসি, আমরা শুধু এখান থেকে আমরা টেক্সটটা চেঞ্জ করে দেবো, সিলেটের জায়গায় আমরা কি দিব এই যে রাজশাহী, ধরুন আমরা রাজশাহী ডিভিশনটা ই করবো, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে আমরা যদি লিখি রাজশাহী, এটা আমরা রাজশাহী লিখলাম। লেখার পরে এখানে বাকি বিষয়গুলো আপনারা যা আছে বলছে তাই থাকবে। আর থাকার পরে আমরা এখান থেকে কোথায় চলে আসবো, পজিশন, আমরা পজিশনে যাই। তো এটা আমরা কোন পজিশনে রাখবো সেটা আমরা করার জন্য এই যে পজিশন থেকে আমরা এটার অফসেটটা এখানে দেওয়া আছে, আমরা যদি অফসেটটা একটু পিছন দিকে আসি, দেখেন পিছন থেকে রাজশাহীতে চলে আসতে আমরা, আর এটা আমাদের কি রাজশাহী ডিভিশন। বাস এখন এখানে আসছে, তারপর আপনি চান যে একটু এটা কিভাবে রাখবেন, এই যে এটা এইভাবে আপনি যেমন সেট করতে পারেন। এই যে এখানে আছে, ধরুন আমি এখানে রাখলাম, তারপরে ধরুন এটা আমি একটু এদিকে রাখতে পারি, বাস আপনি সুবিধা মতো রাখবেন। বাস এখানে গেলে আমাদের এই যে রাজশাহী ডিভিশন, এটা আমাদের ঢাকা ডিভিশন, এটা আমাদের সিলেট ডিভিশন। এখান থেকে তাহলে আমার ঢাকা ডিভিশনটা ধরুন আমি একটু নিচে নিয়ে আসতে পারি, এটা একটু উপরে চলে গেছে। তা নিয়ে আসার জন্য আমাদের কোথায় যেতে হবে, এখন আমাদের আইটেম ওয়ানে যেতে হবে। যার পরে এটার পজিশনে গিয়ে আমাদের এই যে অফসেটটা যেটা আছে ঢাকা ডিভিশনের, এটা আমরা এই দিকে রাখলাম, এটা আমরা এই যে ভার্টিক্যালি একটু নিচে নিয়ে আসে, এই যে নিচে নিয়ে আসলে এদিকে, বাস আপনার মতো সুন্দর করে সাজায় নেবেন। সাজায় নিলে এখন দেখেন এই যে ঢাকা সিলেট রাজশাহী ডিভিশন এইভাবে চলে আসছে। এইভাবে কিন্তু বিষয়গুলো আপনাকে নিজের মতো সেট করে নেবেন, আপনার কিভাবে চান এখান থেকে। বাস তারপরে তো এখানে আমরা আইটেম 1, 2 বা 3 যেটাই জান না কেন, যার পরে তো এখান থেকে আমরা এখান থেকে যে কন্টেন্টের বিষয়গুলো তো বললাম, তারপর পজিশন যেটা বললাম সেট করতে পারেন। এখন হরিজন্টাল ওরিয়েন্টেশনের মধ্যে এই যে লেফট, এখান থেকে ধরুন আমাদের যেটা আছে, আমি যদি এখন রাইটে যাই, এখন ধরেন এটা কিন্তু আমাদের এই যে রাইট সাইডে চলে আসছে, ডান দিকে চলে আসছে। এখন আবার যদি লেফটে দেই, এই যে লেফট সাইডে চলে আসছে। তো আপনি এখান থেকে লেফট রাইট এগুলো সেট করতে পারেন। তারপর ভার্টিক্যালি এটা আপনার বটমে দিলে এই যে বটমের দিকে, আপ দিলে উপরের দিকে, তো এগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন তাইলে হবে। তারপর নিচ দিকে আসলে তো আমরা এগুলো বলছি যে আপনি এখান থেকে এই প্রপার্টিজ অন করে এগুলো করতে পারেন। তারপরে আমরা এরটা বললাম, তাছাড়া অ্যানিমেশন সিকোয়েন্স এগুলো টুল টিপ এগুলো অলরেডি আমাদের বলা হয়েছে। বাস তারপরে এখন আমরা যদি এইদিকে আসি, আমাদের আসলে স্টাইলের বিষয়, আমরা স্টাইলে গেলে এখন আমাদের এখান থেকে হটস্পট আমরা টুল টিপ যে বিষয়গুলো করলাম তার মধ্যে আমরা এখানে অ্যানিমেশন সেট করতে পারি। তো প্রথমে আছে আমাদের যে ইমেজটা আছে, ইমেজটার মধ্যে অ্যানিমেশন সেট করার জন্য এই যে এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট, আমাদের যে এই যে ম্যাপের ইমেজটা আছে, এটা আমরা এখানে চাইলে এই যে এইভাবে নিতে পারি, সেন্টারে বা রাইটে লেফটে আপনার যেখানে দরকার, ধরুন আমি সেন্টারে রাখলাম। তারপরে উইথটা আপনি এখান থেকে আপনার ইমেজটার উইথ আপনি কতটুকু বাড়াবেন, এই যে আপনি নিজের মতো করে উইথ বাড়া নিতে পারেন আপনার যতটুকু দরকার। বাস আমি ধরুন এটা এরকম রাখলাম। বাস তারপর এখান থেকে আমার ম্যাক্সিমাম উইথ কিরকম দিবেন, এই যে ম্যাক্সিমাম উইথ কিরকম থাকবে, বাস আপনি নিজের মতো করে এখান থেকে চেক করে দিতে পারেন। তারপর এখানে হাইট কিরকম থাকবে, এই যে হাইট আপনি হাইট এখানে কমাইতে বাড়াইতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। বাস প্রত্যেকটা বিষয় আপনি এখানে চেঞ্জ করবেন। তারপরে ডিফল্ট এরকম দেওয়া আছে, আপনাকে কভার হিসেবে রাখবেন না কিভাবে রাখবেন না কন্টেন্ট রাখবেন, এগুলো সেট করতে পারেন। আমি এখানে কভার আছে, কভার রাখলাম। বাস তারপর এখানে এটা সেন্টার পজিশনে থাকবে না কিভাবে থাকবে, সেন্টারে আমরা রাখলাম। এইভাবে আপনি ইমেজের বিষয় এখানে করতে পারেন। তারপরে ইমেজের মধ্যে আরো অপশন দেওয়া আছে, নর্মালে ইমেজের অপাসিটি যে কিরকম থাকবে, যে
অবস্থা এটা আমরা বাড়াইতে কমাইতে পারি, যে কিরকম রাখবেন। তারপরে সিএসএস ফিল্টারে গিয়ে ইমেজটার যে ব্রাইটনেস, আপনার ব্লার যদি দেন ইমেজটা ব্লার হয়ে গেলে দেখেন ব্লার এগুলো বেশি আপনি চেঞ্জ করবেন, ব্রাইটনেস কমাবে বাড়াবে, তাইলে বুঝতে পারবেন। সিএস ফিল্টার করতে পারেন। তারপরে বর্ডার ইমেজের বর্ডার টাইপটা কি থাকবে, এই জন্য আমরা ডাবল দিলাম, যেটা দিবেন। বর্ডার উইথ কি থাকবে, 10 দিলাম, এই যে বর্ডার উইথ। বর্ডারের কালার কি থাকবে, এখান থেকে আপনি দেখাই দেবেন, এই যে বর্ডারের কালার দিলাম, বর্ডার রেডিয়াস কি থাকবে, আমরা 10 দিলাম, এই দেখেন। এটা ইমেজের চারদিকের মধ্যে কাজ করতেছে, ইমেজের মধ্যে। এগুলো আমরা কিন্তু আগের উইজেটে দেখছি, এগুলো করতে পারি। সেম এখানে তো আছে, আপনি এখান থেকে করতে পারেন। এগুলো প্র্যাকটিস করবেন, তাইলে হবে। বাস আমরা ইমেজের আমরা এখান থেকে স্টাইল দেখার পর তারপর আমরা দেখবো হটস্পটের স্টাইল। আমরা হটস্পট আসি, তাহলে আমাদের যে হটস্পট আছে সেটার মধ্যে কালার দেওয়া আছে রেড কালার। আপনি এখান থেকে যে বা এই যে এখানে আপনার যে গ্লোবাল কালার থেকে কালার নিতে পারেন, অথবা আপনি এখান থেকে যে আপনার কোন কালার নেবেন সেটা আপনি এখান থেকে দেখাইতে পারেন। এই যে আপনার হটস্পটের মধ্যে আপনি যে কালার দেবেন, এই যে আমি যে কালার দিলাম সেই কালার চলে আসছে। এখান থেকে আপনি নিজের মতো সিলেক্ট করবেন কোনটা দরকার। তারপর যে কালার সিলেক্ট করবেন সেটা আপনি এই যে এখান থেকে যে আপনি একটা নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে সেটা গ্লোবাল কালার আপনি সেভ করে রাখতে পারেন। তো এই বিষয়গুলো অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে বলছি, যেগুলো আমরা করতে পারি। এখানে তো আছে কালার কোড দিয়ে কালার নিতে পারেন। তো এগুলো আগের ভিডিও দেখলে এগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। বাস তাহলে এখন আমাদের কালারের পরে সাইজ, আমরা যেখানে আমাদের হটস্পটে যে সাইজ, এখান থেকে আমরা সাইজ বড় ছোট করতে পারি। তারপর টিপোগ্রাফি ব্যবহার করতে পারি এখান থেকে, এই যে এখান থেকে। তারপর আমরা এখান থেকে যে টিপোগ্রাফি আপনি নিজের মতো সেট করতে পারেন। তো এগুলো টিপোগ্রাফি বিষয়ে আমরা আলোচনা করছি, এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে যে মিনিমাম আপনার উইথ, এই যে মিনিমাম উইথ কিরকম থাকবে, এই যে মিনিমাম উইথ কিরকম থাকবে, আপনার এখানে মিনিমাম হাইট কিরকম থাকবে, এই যে এগুলো আপনি এখান থেকে দেখাই দিবেন। তারপর আসলে এখানে আমরা নিচে আসলে আরো বিষয় দেওয়া আছে। এখানে কি আমাদের দেওয়া আছে প্যাডিং, আপনি প্যাডিং কিরকম রাখবেন, এই যে প্যাডিং দিতে পারেন। তারপর এটা আপনার বর্ডার রেডিয়াস কিরকম, আমি 10 দিলাম, এই দেন 10 বর্ডার রেডিয়াস চলে আসছে। তারপরে এটা বক্স শেডো কি দিবেন, আপনি এখান থেকে যে হাইট, এই দেন আমি এরকম দিলাম, এরকম চলে। তারপর এটা কালার কি দিবেন, এই যে কালার যেরকম, এই যে কালার যা দিচ্ছি তা চলে আসছে। তো এগুলো আপনার প্র্যাকটিসের বিষয়। ভার্টিক্যালি, এই যে ভার্টিক্যালি কিরকম দিবেন, এগুলো সমস্ত প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস করলে আপনি করতে পারবেন। এইভাবে এখান থেকে আপনার এই হটস্পটের মধ্যে কাজ করতে পারেন। হটস্পটের মধ্যে স্টার্ট করার পর আমাদের টুল টিপ আসি। আমাদের যে এই যে এখানে টুল টিপ, মানে যে রাজশাহী ডিভিশন, এই যে ঢাকা ডিভিশন, এই যে টুল টিপ, এটা মাউস পয়েন্টার মানে হভার করলে, কারণ আমাদের হভার সেট করা আছে। এই যে উপরে টুল টিপ, যে মাউস পয়েন্টার ধরলে আসে, এটার মধ্যে আমরা এখান থেকে স্টাইল করতে পারি। করার জন্য টুল টিপের মধ্যে প্রথমে টুল টিপের টেক্সট কালার কি থাকবে, এখান থেকে যে আমরা এই যে এখান থেকে কালার যেগুলো আছে এটা দিলাম, এই যে এরকম কালার চলে আসছে। এই যে আমরা চাইলে এখান থেকে নিজের মতো করে কালার সেট করে দিতে পারি। ধরেন আমি কোন কালার দিলাম, এখানে আসলাম, আসার পর আমি এই কালারটা দিলাম। এখন ধরেন আমার এখানে কিন্তু টুল টিপের মধ্যে এই কালারটা চলে আসছে, এই যে এই কালার চলে আসছে। তারপর আমরা টিপের সেট করতে পারি আমাদের এটার মধ্যে। এই যে আমরা এখান থেকে যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম, এই দেখেন এরকম চলে আসছে, এরকম চলে আসছে। বা আপনি এখান থেকে নিজের মতো করে আপনার এখানে ফন্ট ফ্যামিলি কি দিবেন, মানে ফন্টের স্টাইল কি দিবেন, ফন্টের কোন ফন্ট দিবেন, সাইজ কত দিবেন, এই যে সাইজ বাড়াইতেছি এখন দেবেন, এই যে সাইজটা অনেক বড়, দেখেন লেখার সাইজটা অনেক বড় চলে আসছে। তো এখান থেকে আপনাকে এগুলো করতে হবে। তারপর এটার কি দিবেন, তারপরে এই যে ওয়েট কিরকম দিবেন, আপনি যেখান থেকে নিজ দিকে আসেন, ওয়েট কিরকম দিবেন, এরকম ওয়েট দিলাম, যেরকম দিলাম। তারপর এটার আপনার ট্রান্সফর্ম কি দিবেন, সবগুলো আপার কেস দিন, সব বড় হাতেরই দেখেন। আবার এখানে যদি আপার কেস দেন ডিফল্ট দেন, ডিফল্ট থাকলো। স্টাইল কি দিবেন, তারপর এখান থেকে আপনার ডেকোরেশন আমরা যে হাইট দেই, এই যে লাইন হাইটটা দেখেন এই যেরকম বাড়বে। আমাদের লেটার স্পেসিং, এই যে লেটার স্পেসিং গুলো কিরকম থাকবে, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের মধ্যে স্পেসিং কিরকম থাকবে, এই সমস্ত বিষয়গুলো যা করলাম এগুলো চলে আসছে কিন্তু এখানে দেখেন। তো এগুলো হচ্ছে আপনার টিপোগ্রাফির বিষয়। এই বিষয়গুলো বলছে অলরেডি আমাদের আগের ভিডিওগুলোতে বলা আছে। তো এখন এটা আপনি যদি চান যে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে আপনার একটা নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে সেটা আপনার এই টিপোগ্রাফির মধ্যে এই যে এখানে চলে আসবে। এই যে এখানে নাম আগে যেগুলো করা সেরকম চলে আসবে। আসলে আপনি এখান থেকে আবার যেটা সিলেক্ট করে দেন, আপনি এখানে এটা অন্য কোনো আপনি ওই যেটা ব্যবহার করতে পারবেন। আপনি যদি চান যে এটা আপনি এখান থেকে ব্যাক টু ডিফল্টে ক্লিক করে এই যেগুলো করছেন আবার আগের অবস্থা আসবে, তাহলে ব্যাক টু ডিফল্টে ক্লিক করেন, তখন আগে যেরকম নর্মাল ছিল চলে আসছে। তো এইটা সেই বিষয়টা। তারপর এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট সেট করতে পারি, যে আমরা এটা সেন্টারে দিলাম, সেন্টারে থাকার পর এটা রাইটটা দেন, দেখবেন ডান দিকে কাজ চলে আসবে। তো এখান থেকে তারপর এখানে এটা ডান দিকে চলে আসবে। আমরা এখান থেকে ধরেন আবার উপর দিকে আসি, আসার পরে টুল টিপের মধ্যে এখান থেকে ডান দিকে আমরা জাস্টিফাই দিই, তাহলে জাস্টিফাই সেট করে নেবে। তো এগুলো আপনি দেখবেন এখান থেকে কিভাবে কাজ করে। ধরেন আমরা এখান থেকে আপনার যেটা দরকার আমি ধরেন এখানে লেফটে রাখলাম বা সেইভাবে আছে। তারপর এখানে উইথ, আপনার এখানে উইথে যান, আমরা তো উইথে যাই, এই দেখেন ওটা উইথটা আপনি বাড়াইতে পারেন। আমরা আরো উইথ বাড়াই, এই দেন আরো উইথ বাড়তেছে এখান থেকে, এই যে প্রত্যেকটার মধ্যে উইথ আপনি বাড়া নিতে পারেন। তারপর এটা প্যাডিং, আপনি যদি প্যাডিং দেন, আমি দেন প্যাডিং দিলাম 20, এখন দেখবেন এখানে যে প্যাডিং চলে আসছে, প্যাডিংটা বড় হয়ে গেছে। আমরা প্যাডিংটা একটু কমাই দিচ্ছি, ধরুন দিলাম কত এখানে 5, বাস এখন 5 দিতে প্যাডিংটা একটু কম দেখাবে, এই যে কম দেখাইতেছে। তারপর আপনি এখানে কালার সেট করতে পারেন, আপনি একটু নিচ দিকে আসেন, আসার পরে যে কালার দেখে আপনি এখান থেকে কালার, বা আপনি এখান থেকে নিজের মতো করে আপনি কোন কালার দিবেন, আমি এই কালার দিলাম, বাস দেওয়ার পরে এই যে কালার চলে আসছে। এটা হচ্ছে আপনার কালারের বিষয়। তারপরে বর্ডার রেডিয়াস কত দিবেন, আমি ধরুন দিলাম 10, এখন দেখেন এই যে বর্ডার রেডিয়াস চলে আসছে আপনার এখানে, এই যে বর্ডার রেডিয়াস। তারপরে বক্স শ্যাডো কি দিবেন, বক্স শ্যাডো আপনার হরিজন্টালে কি দিবেন, কোন কালার দিবেন, এই যে এখান থেকে যেই কালার দিবেন সেই কালারের বক্স শ্যাডো আপনার কাজ করবে।
হরিজন্টাল কি দিবেন, তারপর নিচে আসলে আপনি এখানে ভার্টিক্যালি কি দিবেন, নিচে আসেন বক্সের মধ্যে, এখান থেকে আমাদের হরিজন্টাল ভার্টিক্যাল কি থাকবে, ব্লার কি থাকবে, এগুলো দেওয়া আছে। আপনি এগুলা পজিশন কি থাকবে আমাদের এখান থেকে যে আসলে এখানে কি থাকবে, আউটলাইন দেওয়া আছে। আমরা ইনসার্ট দেই, এই যে ইনসার্ট দিলে এই যে ভিতরের দিকে আসবে। তো এগুলো আপনার টোটালটা প্র্যাকটিসের বিষয়, যে আপনার এই টুল টিপের মধ্যে আপনার এখানে বিষয়গুলো স্টাইলটা কিরকম থাকবে সেটা আপনি নিজের মতো করে এখানে বর্ডার রেডিয়াস, প্যাডিং আর অন্যান্য বিষয়গুলো আপনার টিপোগ্রাফি আপনার সমস্ত বিষয়গুলো নিজের মধ্যে সেট করে দিবেন। সেট করে দিলে ওই অনুসারে আপনার এখানে এই টুল টিপের যে এগুলো আছে, টেক্সটগুলো আছে, সেগুলো পাশাপাশি স্টাইলটা সেইভাবে শো করবে। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এখন আমরা আবার এখান থেকে টুল টিপে ক্লিক করে, এখানে আমরা ক্লিক করে আবার আগের মতো চলে আসি। আমরা এখান থেকে উপর দিকে যাই, যার পর আমরা টুল টিপের অপশনটা দেখা হয়ে গেল। বাস এখন থেকে তাইলে এইভাবে আমরা কাজটা এখান থেকে করতে পারি। বাস করার পর লাস্টে এখান থেকে এটা আউটপুটটা দেখার জন্য আমরা এটা পাবলিশ করব। বাস পাবলিশ করার পর আমাদের এখান থেকে ভিউ পেজে আসি আমরা। বাস ভিউ পেজে আসার পরে দেখেন আমাদের সাইডের ভিতরে আমরা যখন আমাদের একটা ম্যাপ নিব আমাদের লোকেশনটা ডিফাইন করার জন্য, সেক্ষেত্রে এইভাবে ম্যাপ নেওয়ার পরে এই যে আপনার এখানে যেটা হটস্পটের মধ্যে আমরা যাওয়ার পর এই দেখেন এখানে আমাদের এখানে কি দেখেন এখানে টুল টিপ, এই যে টুল টিপ এসব করে যেটার মধ্যে আমরা কাজ করছি, এই যে এটা কিন্তু এরকম দেখাচ্ছে, আমরা এডিশনে কাজ করছিলাম এরকম দেখাচ্ছে। তো এখন ধরেন আমাদের এই যে এরকম ভাবে বিষয়গুলো শো করবে টুল টিপ, আর এটা হচ্ছে আমাদের হটস্পটের বিষয়। তো এইভাবে মূলত আমরা এখানে আমাদের সাইডের ভিতরে আমাদের যে হটস্পট উইজেটটা আমরা ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 12 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো হটস্পট উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।